আপনার যদি এসসি অথবা এসটি অথবা ওবিসি সার্টিফিকেটে নাম কিংবা বাবার নাম ভুল থাকে, তাহলে এখন আপনি কিন্তু তা খুব সহজেই সংশোধন করতে পারবেন। এটি আপনি কিন্তু অনলাইনে সংশোধন করতে পারবেন না, তবে অফলাইন প্রসেস রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট এসসি অথবা এসটি অথবা ওবিসি যদি নাম এবং বাবার নাম ভুল থাকে তা কিন্তু সংশোধন করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে কাস্ট সার্টিফিকেটের ভুল সংশোধন করবেন, স্টেপে স্টেপে অ্যাপ্লাই প্রসেস। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই যে কাস্ট সার্টিফিকেটের নাম কিংবা বাবার নাম সংশোধন করার জন্য আমাদের দরকার পড়বে কিন্তু একটি প্রথমত দরখাস্ত। আমাদের কিন্তু এসডিও স্যারকে একটি দরখাস্ত করতে হবে। আপনি হাতে লিখতে পারেন কিংবা কম্পিউটার থেকে টাইপ করতে পারেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে আপনি লিখতে চান সেভাবে লিখতে পারেন। এবং অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন দরখাস্তের ফরম্যাটটি, আপনি দেখে নেবেন। যদি আপনার নাম ভুল থাকে তো নাম আপনি বসিয়ে দেবেন। এখানে এখানে বলা হয়েছে আপনার নাম কিংবা বাবার নাম, যার যা যা ভুল রয়েছে সেগুলো আপনি এখানে করে নাম এবং সঠিক নাম এবং ভুল নাম এবং আপনার সার্টিফিকেট নাম্বার এগুলো বসিয়ে দেবেন। এবং এই যে ফরম্যাট লেটার কিংবা দরখাস্তের ডাউনলোড লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি কিন্তু ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি আপনার মতো করে মডিফাই করবেন এবং লিখে নেবেন। এরপর দরকার পড়বে আপনাদের কিন্তু যদি নাম ভুল থাকে, প্রথমত আবেদনপত্র, তারপর ভোটার কার্ড, এরপর আধার কার্ড। এখন প্রশ্ন, আপনার তো ভোট হয়নি, আপনাদের 18 বছর হয়নি, তো সেটি আপনার দরকার নেই। যদি ভোট হয়ে থাকে তো ভোটার কার্ডের দরকার পড়বে, এরপর আধার কার্ড, এরপর আপনাদের নিজের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, যে আপনার অরিজিনাল সার্টিফিকেটটি রয়েছে তা কিন্তু জমা করতে হবে। তারপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো। এরপর আপনাদের কিন্তু ডোমিসিয়াল অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের দরকার পড়বে। আপনি ডোমিসিয়াল এইচডির কাছ থেকে অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিওর কাছ থেকে কিন্তু নিতে পারবেন। আর আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেটে নিজের নাম ঠিক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে, আপনার বাবার নাম। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কাস্ট সার্টিফিকেটে পিতার নাম ঠিক করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র অথবা দরখাস্তের দরকার পড়বে। সেই ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। এরপর আপনি আপনার মতো লিখে নেবেন কোথায় কী ভুল রয়েছে। তারপর ভোটার কার্ড, যদি আপনার ভোট হয়ে থাকে তো ভোটার কার্ড, নয়তো আপনি এটি দিবেন না, আধার কার্ড জমা করবেন জেরক্স। তারপর নিজের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, 1 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো, এরপর ডোমিসিয়াল এইচডি অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও, এটি কিন্তু আপনাদের নামে হবে। তারপর রয়েছে কিন্তু বাবার ভোটার কার্ড, আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড। আপনি আপনার বাবার ভোটার কার্ড দিতে পারেন অথবা আধার কার্ডের জেরক্স দিতে পারেন অথবা রেশন কার্ডের জেরক্স দিতে পারেন। যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের দরকার পড়বে, 7টি ডকুমেন্টস। এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেটে বাবার নাম ভুল থাকে তাহলে আপনাদের কিন্তু 8টি ডকুমেন্টস, একটি মাত্র অতিরিক্ত লাগবে, বাবার ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড। এই সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের দরখাস্ত একসঙ্গে করে কিন্তু নিকটবর্তী এসডি অফিসে আপনি জমা করবেন অথবা বিডিও অফিসে আপনি জমা করবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। আপনাদের কিন্তু অফলাইনে এটা আবেদন করতে হবে, দরখাস্ত লিখতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল আপনাদের জমা করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট জমা করার আগে অবশ্যই আপনি 2 থেকে 3 কপি জেরক্স আপনার বাড়িতে রেখে দেবেন, পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে আসতে পারে। তো এইভাবে আপনাদের কিন্তু অফলাইনে কাস্ট সার্টিফিকেটের নাম অথবা বাবার নাম সংশোধন করতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। আর এখন প্রশ্ন, কতদিনে আমরা সঠিক কিংবা সংশোধিত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবো? তো আপনি যখন জমা করবেন এসডি অফিস অথবা বিডিও অফিসে, যেখানে জমা করুন সেখানে আপনি জমা দেওয়ার 3 থেকে 4 দিন পর গিয়ে যোগাযোগ করবেন যে কতদূর কী হয়েছে, আপনার সার্টিফিকেট ফরওয়ার্ড করা হয়েছে কিনা বিডিও অফিসে জমা করলেন এইচডি অফিসে। যদি এইচডি অফিসে আপনি জমা করে থাকেন সরাসরি আপনি সেখানে যাবেন, আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যে সার্টিফিকেট আপনাদের কতদূর কী হলো, যেহেতু আপনার সার্টিফিকেটের দরকার রয়েছে, ভুল রয়েছে, সেখানে বলবেন আপনার সমস্যার কথা। তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সার্টিফিকেটটিকে ঠিক করে দেবেন। এরপর আপনি সেখান থেকেও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনার সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন। এবং এই যে ডকুমেন্টসের লিস্ট, এটি আমি কিন্তু এসডি অফিস থেকে সংগ্রহ করেছি। এই সমস্ত ডকুমেন্টস লাগবে আপনার কাস্ট সার্টিফিকেট সংশোধন এবং আপনার নাম এবং বাবার নাম ভুল থাকলে তা সংশোধন করার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।